রিমান্ডের হিসাব করি, তারা কতদিন কারাগারে কারাবরণ করতে হয়েছে সেই হিসাব যদি আমরা করি, কতদিন তারা নির্যাতন ভোগ করেছে সেই হিসাব যদি করি, আমি মনে করি বিশ্বের ইতিহাসে এটি বিরল যে ধরনের নেতৃত্ব বাংলাদেশে রয়েছে, যারা কখনো আপোষ করেনি। এখানে এমনও নেতৃবৃন্দ রয়েছে যার 400-এর অধিক মামলা রয়েছে, যার 7 দিনের মধ্যে 5 দিন কোর্টের বারান্দায় গিয়ে তাদের সেই মামলাগুলো হাজিরা দিতে হতো, যখন ইচ্ছে তখন গ্রেপ্তার করা হতো। সোহেল ভাইয়ের একটি উক্তি আমরা বারবার মনে করতো যে আমরা বিশ্রাম নেব কারাগারে। সত্যিকার অর্থেই আমাদের এই নেতৃবৃন্দ বিশ্রাম কারাগারে নিয়েছে। আমরা আজকে সেই দিনগুলো সামনে নিয়ে আসি না যে কি ধরনের অত্যাচার নির্যাতন আমাদের জাতীয় নেতৃবৃন্দ ভোগ করতে হয়েছে। আজকে এগুলো অপ্রাসঙ্গিক হয়ে যায়, আমরা ভুলে যাই। আমাদেরকে স্মরণ করে দিতে হবে, বারবার স্মরণ করে দিতে হবে, প্রতিদিন স্মরণ করে দিতে হবে। কারণ আজ যারা বিরোধী পক্ষ হিসাবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই, বাংলাদেশের কোনো থানায় একটা জিডির ইতিহাস নেই। আজ তারা আমাদেরকে আন্দোলন সংগ্রামের গল্প শোনায়। সংগ্রামে উপস্থিতি, আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা বেশ কিছুদিন আমাদের সবগুলো অনুষ্ঠান অনেক কষ্টে আপনারা লাইভ করছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের উপস্থিতিতে আমাদের বিগত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে 142 জন নেতা কর্মী ও সমর্থক শাহাদাত বরণ করেছে তার একটি সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের সকল পদবি, নাম উল্লেখ সহ, ঘটনাস্থল সহ সব কিছু আমরা উল্লেখ করে একটি বুকলেট ছাপিয়েছি। এটি আমরা প্রকাশ করেছি আরো 8 মাস আগে। তারপর আমরা আবারও আপনাদের স্মরণ করে দিতে চাই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন নেতা কর্মী সমর্থক শাহাদাত বরণ করেছে। সেই সাথে আজকে আপনাদের আরেকটি বিষয় সামনে নিয়ে আসছি। বিগত 15.5 বছর 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত খুনি হাসিনার আমলে আমাদের যে সকল ছাত্র দলের নেতা কর্মী ও সমর্থককে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, শুধুমাত্র তাদের উল্লেখযোগ্য সংখ্যক 176 জনের লিস্ট আমরা প্রকাশ করেছি। এটিও আমরা করেছি আরো 8 মাস আগে। আমরা জানতে চাই বাংলাদেশ আর কোন ছাত্র সংগঠন আছে যাদের এভাবে সত্যিকার অর্থে সুনির্দিষ্টভাবে তাদের নেতা কর্মী ও সমর্থক এই সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছে? আমরা করেছি, ছাত্র দল করেছে। সেজন্য আপনাদের নিকট আমরা স্পষ্টভাবে আবারও আমরা আমাদের বুকলেটগুলো সরবরাহ করেছি। আমরা বিশ্বাস করি ছাত্র দলের সঠিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র দলের ভূমিকা সঠিকভাবে লিপিবদ্ধ থাকবে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে, রাজপথের নয়, শুধুমাত্র ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে, তারা একটিবারের জন্য আমার এই ভাইদের কথা স্মরণ করে না, একটিবারের জন্য তাদের পরিবারকে সহানুভূতি জানায়নি, একটিবারের জন্য তাদের মুখ থেকে নিশ্চিত হয় না ছাত্র দলের এত সংখ্যক, বিপুল সংখ্যক নেতাকর্মী শাহাদাত বরণ করেছে। তারা একদিনের জন্য জানে না আমার এই সকল ভাইয়েরা 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে, খুন হয়েছে, তার একটি নাম উচ্চারণ করতে তারা দ্বিধাবোধ করে। আমরা জানতে চাই তারা কি ধরনের বাংলাদেশের বিনির্মাণে রাজনীতি করছে, তারা কি চায়। আমাদের মনে প্রশ্ন জাগে তাদের উপর কি ভর করেছে। আমরা সেটি আমাদের মনে বারবার তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমরা শঙ্কিত হই। সংগ্রামী উপস্থিতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বীর শহীদদের স্মরণে আজকের এই স্মরণ সভায় 17 জুলাই অনেকগুলো উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে, সবগুলো সাথে ছাত্রদল সম্পৃক্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে এই 17 জুলাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি স্পষ্টভাবে বিবৃতি ভিডিও বার্তার মাধ্যমে এক দফা দাবি ঘোষণা করেছিলেন। তিনি 3 জুলাই 2024 সালে কোটা সংস্কার পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছিলেন।
তারপর ছাত্রদলকে পরিচালনা করেছিলেন, নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ইউনিট সংগঠিতভাবে রাজপথে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছি। তারপর যখন 16 জুলাই আবু সাইদকে হত্যা করা হলো, ওয়াসিম আকরামকে হত্যা করা হলো, সেদিন তিনি শুধুমাত্র কোটা সংস্কারের সীমাবদ্ধ ছিলেন না, তিনি আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে যুগান্তর সহ অনেকগুলো মিডিয়াতে এসেছে, সেই ভিডিও বার্তা এসেছে, আবারও সামনে এসেছে আমাদের সামনে 25 সালে 2024 সালের 17 জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দফা দাবিতে এক দফা ঘোষণা করেছিলেন এবং কোটা সংস্কারের পক্ষে যাওয়া ছিল তাদেরকে তিনি আহ্বান জানিয়েছিলেন, শুধু কোটা সংস্কার নয়, তোমাদেরকে এক দফার দাবিতে মাঠে থাকতে হবে। আমাদের ছাত্রদলকে নির্দেশনা দিয়েছিলেন, আমরা তার নির্দেশনা পালন করেছি। আমাদের অগ্রজদের নির্দেশনা মোতাবেক ছাত্রদল সেই ভূমিকা অবতীর্ণ হয়েছিল। সংগ্রামী উপস্থিতি, সেই সাথে আমাদের স্মরণে থাকার কথা, এই 16 জুলাই আবু সাইদ এবং ওয়াসিম আকরামকে যখন হত্যা করা হলো, সারা দেশে যাদেরকে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেদিন আমরা আমাদের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেছিলাম, ছাত্রলীগকে উপেক্ষা করে এবং এই পুলিশ বাহিনীর গোয়েন্দা সংস্থা উপেক্ষা করে তোমাদেরকে সেই গায়েবানা জানাজায় যেতে হবে। আমাদের বিসি চত্বরে সেই গায়েবানা জানাজার জন্য অনেক কাঠখুড়া পোহাতে হয়েছিল, কিন্তু আমরা সেদিন ছাত্র জনতার নেতৃত্বে ছাত্রদলে সেদিন অংশগ্রহণ করেছিল। সেদিন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছিল। এই 17 জুলাই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এই 17 জুলাই আমরা সেই দিনগুলো স্মরণে রাখবো। আমরা স্মরণ করে দেব খুনি হাসিনা ফ্যাসিস্টের সময়েও বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবগুলো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল। এই 17 জুলাইও ছাত্রদল অগ্রভাগে ছিল। সংগ্রামী উপস্থিতি, সেদিন 16 জুলাই যাদেরকে হত্যা করা হয়েছিল, কয়েক হাজার সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে রাজধানী ঢাকা থেকে আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে, বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজে। আমরা সেদিন ড্যাবের সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী সেদিন জীবনের মায়া ত্যাগ করে ঢাকা মেডিকেল কলেজে 16 তারিখ সারা রাত চিকিৎসার জন্য সহায়তা করেছিল। 17 তারিখ সারাদিন আমাদের নেতাকর্মীরা আহত ছাত্র জনা থেকে চিকিৎসা দেওয়ার জন্য তারা শতভাগ ভূমিকা পালন করেছে। সেগুলো ইতিমধ্যে সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি, ছাত্র জনতা দেখতে পাচ্ছে। প্রিয় উপস্থিতি, গতকাল আমাদের 16 জুলাই রংপুরে শহীদ আবু সাইদ এবং চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরাম তাদের কবর জিয়ারতের কর্মসূচি ছিল। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশনায় আমরা গতকাল রংপুরে আবু সাইদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, কবর জিয়ারত এবং আপনার দোয়া মাহফিল এবং সেই সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরের নেতৃত্বে সহসভাপতি আবু আফসান এবং আমার সাথে গিয়েছিল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। চট্টগ্রামে ওয়াসিম আকরামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং পরবর্তীতে আমরা রংপুরে এবং চট্টগ্রামে স্মরণ সভা করেছি। আমরা যখন রংপুরে যাই তখন জানতে পারি এই নির্দলীয় সরকারের 4 জন উপদেষ্টা আবু সাইদের কবর জিয়ারত করতে যাবেন। সেজন্য ছাত্রদলের কর্মসূচি আমরা পিছিয়ে দিয়েছিলাম, সকাল 11টায় করেছি। কিন্তু যখন আমরা 11টায় কর্মসূচিতে যাই, যাওয়ার পরে এলাকাবাসী এবং এই আবু সাইদের যারা স্বজন রয়েছে তারা আমাদের অবহিত করলেন, উপদেষ্টাতে সে সময় হয়নি, তার কবরে গিয়ে মুনাজাত করার তার সময় হয়নি। আমাদেরকে তারা দুঃখের সহিত জানিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা নেতৃত্ব দিয়েছে তাদের উল্লেখযোগ্য কেউ এই আবু সাইদের কবরে গিয়ে মুনাজাত করেনি। এই 1 বছরের মাথায় এ ধরনের দৃশ্য আমাদের দেখতে হয়েছে। আমরা ধিক্কার জানাচ্ছি, তারা এই ধরনের শুধুমাত্র রাজনীতিক তাদের যে রাজনৈতিক স্বার্থপরতা সেদিকেই তাদের দৃষ্টি রয়েছে। পরবর্তীতে 4 জন উপদেষ্টা রংপুরে থেকে কর্মসূচি পালন করেছে, তার কবর জিয়ারত করার মতো তাদের সময় হয়নি। সংগ্রামে উপস্থিতি, এই হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তাদের চেতনা ধারণ করে, এই হলো যারা ব্যানারের নেতৃত্ব দিয়েছে
এই ধরনের তারা আবেগ ধারণ করে। সংগ্রামী উপস্থিতি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে নিয়ে একটি বড় ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। অনেকগুলো 1 তারিখ শহীদ মিনারে আমরা কর্মসূচি পালন করেছি। তারপর 14 তারিখে শহীদ পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ এবং দীর্ঘক্ষণ তিনি সময় দিয়েছেন।